হাই ফ্রেন্ডস, আমি অভিজিৎ। এক্সাম নলেজ বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আমি তোমাদেরকে টেন্স রিলেটেড দুটো টপিক, প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স, দুটো ভিডিওতে করিয়ে দিয়েছি। তোমরা যারা ভিডিওগুলো দেখোনি, আগে ওই ভিডিওটা দেখে আসবে, তারপরে এই ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের অনেক কিছু ক্লিয়ার হবে এবং আশা করি তোমাদের ভালো লাগছে ভিডিওগুলো। তোমাদের কমেন্ট বক্সে জানাবে তোমাদের মতামত। এই রুলসগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, বিশেষ করে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ এর ক্ষেত্রে এই রুলসগুলো না জানলে তোমরা কখনোই ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ করতে পারবে না। এইগুলো স্কুল 8, 9, 10, 11, 12-এর স্কুলের স্টুডেন্টদের সহ তোমাদের যারা গভর্নমেন্ট জবের প্রিপারেশান নিচ্ছ তাদের ক্ষেত্রে এই ভিডিওগুলো খুব গুরুত্বপূর্ণ হবে। আর এই ভিডিওগুলোর মাধ্যমে তোমাদের পুরোটা ক্লিয়ার হয়ে যাবে যে টেন্স কী, টেন্সের রুলসগুলো কীভাবে কাজ করে। তাই আশা করি সবাই ভিডিওগুলো দেখবে যাতে তোমাদের কাজে লাগে। এবং খাতায় একটা খাতা বানাবে ইংলিশ গ্রামারের, এবং তাতে সবাই নোট ডাউন করে নেবে, নোট যেগুলো আমি দিব, এবং সাথে সাথে তোমরা ভিডিও দেখার সাথে সাথেই নোটটা করে নেবে, তাহলে পরবর্তীতে রিভাইজ করতে তোমাদের সুবিধা হবে। আজকে করাবো ফিউচার টেন্স। ফিউচার টেন্সের যে রুলস রয়েছে তোমাদের 4টে রুলস: ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই রুলসগুলোকে আমি আজকে করে দিচ্ছি, তোমরা খাতায় নোট ডাউন করে নাও। প্রথমে রয়েছে ফিউচার ইনডেফিনিট বা C1 এর সূত্র কি? সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। এই গেল তোমাদের ফিউচার ইনডেফিনিট বা C1 এর সূত্র গেল তোমাদের এটা। এবার তোমাদের চলে আসবে C2 সূত্র কি রয়েছে দেখো। C2 সূত্র রয়েছে সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। C2-তে কী রয়েছে? ফিউচার কন্টিনিউয়াসে ভার্বের সঙ্গে আইএনজি আর শ্যাল উইলের সঙ্গে বি একটা এক্সট্রা যোগ হবে, তাহলে শ্যাল বি বা উইল বি যে কোনো একটা বসবে, ভার্বের সঙ্গে আইএনজি হবে প্লাস অবজেক্ট। তারপরে কি রয়েছে তোমাদের দেখো C3-তে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। পারফেক্টে সবসময় V3 বসে, মাথায় রাখবে। শ্যাল হ্যাভ উইল হ্যাভ এর সঙ্গে V3। তারপরে কি রয়েছে তোমাদের নোট করে নাও সবাই। তারপরে টেন্স তোমাদের C4-এ কি? সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে কি C4-এ সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। দেখো তোমাদের এইগুলো আমি করাচ্ছি কেন, যে একটা টেন্স থেকে A1 থেকে তোমাদের A2, A3, B1, B2, B3, A4 এইগুলো তোমাদের চেঞ্জ করতে হবে কেন, কি কাজে লাগবে এগুলো। দেখো আজকে সেই বিষয়ে আমি একটু আলোচনা করে দিই তোমাদের। এইগুলো এই এক টেন্স থেকে আরেক টেন্সে চেঞ্জ করে তোমাদের লাভ কী হবে। দেখো তোমাদের ধরো একটা উদাহরণ দিই, তোমাদের রয়েছে হি ইটস রাইস। এটা কোন টেন্স? A1। তাহলে তোমাদের ন্যারেশনের ক্ষেত্রে কি করতে হয়? যখন A1-এ কোনো টেন্স থাকে তাকে চেঞ্জ করে আমাদের B1-এ নিয়ে যেতে হয়, ন্যারেশনের রুলস। তাহলে B1-এ তোমরা এটাকে নিয়ে যেতে পারবে। তাহলে B1-এ নিয়ে গেলে কি করতে হবে? এটা ইনভার্ট কমার মধ্যে থাকে সবসময় ন্যারেশনে। তাহলে হি
এট রাইস। হয়ে গেল তোমাদের B1 চেঞ্জ। ন্যারেশন কমপ্লিট। তোমাদের শুধুমাত্র এই কেসটাকে চেঞ্জ করতে হবে, তাহলেই তোমাদের ন্যারেশনে রূপান্তর হয়ে গেল। একটা সেন্টেন্স দিয়ে দেয় ন্যারেশনের ক্ষেত্রে, তাকে আমাদের ন্যারেশন চেঞ্জ করতে হয়। তাহলে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে তোমাদের এই নিয়মটা যদি জানো তোমরা, টেন্সের যে চেঞ্জের নিয়ম, তাহলে তোমাদের এইখানে সুবিধা হবে। এই জন্যই আমাদের টেন্সের চেঞ্জকে গুরুত্ব দিয়ে করতে হবে। ন্যারেশন যখন আসবে আমি তোমাদের ভালো করে আরও করিয়ে দেবো। A1 থাকলে তোমাদের B1, A2 থাকলে B2, A3 থাকলে B3, A4 থাকলে B4, B1 থাকলে B3। এইভাবে তোমাদের টেন্সের পরিবর্তন করতে হয়, সমস্ত টেন্সে তোমাদের নিয়ে যেতে হবে। আর ভয়েস চেঞ্জের ক্ষেত্রে দেখো কি করতে হবে। ভয়েস চেঞ্জের আমি একটু বলে দিই। ভয়েস চেঞ্জে ধরো একটা আছে হি ইজ গোয়িং টু স্কুল। এটা তোমাদের ভয়েসের ক্ষেত্রে আগে কী দেখতে হবে, কোন টেন্সে পড়েছে। এটা তোমরা জানো A2তে পড়েছে। তাহলে ভয়েসের ক্ষেত্রে A2র রুলস রয়েছে ভয়েস চেঞ্জ করার। প্রথমে অবজেক্ট আসবে, তারপরে অ্যামিজারের মধ্যে একটা আসবে, তারপরে আসবে বিং আসবে, প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এই তোমাদের চলে আসলো ভয়েসের রুলস। মানে A2তে যে সেন্টেন্সগুলো A2তে রয়েছে বা প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে, ভয়েস চেঞ্জ করতে গেলে কোন রুলসে আমাদের ফেলতে হবে। তাহলে তোমাদের আগে জানতে হবে টেন্স কোন নিয়মে পড়েছে, তা না হলে তোমরা এই নিয়মটা পারবে না। তাহলে এই নিয়মটাকে আমি যদি করি চেঞ্জ করে, দেখো তোমরা এই নিয়মটাকে আমি যদি চেঞ্জ করি, ভয়েস চেঞ্জে VCতে যদি আমি করি, কি করব, প্রথমে কি রয়েছে, প্রথমে অবজেক্ট সূত্রটা বসিয়ে নিই ভয়েস চেঞ্জের। A2র ভয়েস চেঞ্জের সূত্র কি রয়েছে, অবজেক্ট প্লাস অ্যামিজারের মধ্যে একটা আসবে, প্লাস বিং প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে বসাও সেইভাবে। অবজেক্ট কী আছে এখানে, স্কুল, তারপরে অ্যামিজারের মধ্যে কি ইজ, তারপরে বিং, V3 কি ভি কি, এটা গোয়েন্ট গান, প্লাস বাই প্লাস সাবজেক্ট কি আছে হি থাকলে চেঞ্জ হয়ে হিম হয়। এগুলো জানতে হবে তোমাদের। ভয়েস আমি যখন করাবো তখন ভালো করে করিয়ে দেবো। তাহলে তোমাদের ভয়েস চেঞ্জের রূপান্তর হয়ে গেল। তোমাদের এই সূত্রটা জানতে হবে, ভয়েস চেঞ্জের A2র যে সূত্র প্যাসিভের। এই জন্য তোমাদের টেন্স করতে হবে। বুঝতে পারলে এবার টেন্সের গুরুত্ব। আমি ভয়েস চেঞ্জও করিয়ে দেখিয়ে দিলাম, ন্যারেশনও করিয়ে আগের ফুটেজে দেখিয়ে দিলাম। এই জন্য তোমাদের টেন্সটা খুব জরুরি। টেন্স না পারলে তোমরা ভয়েস ন্যারেশন কিচ্ছু করতে পারবে না। আর আমি একদম সহজভাবে তোমাদের ভয়েস ও ন্যারেশনটাকে করিয়ে দেবো এই ভিডিওতে। তোমাদের টেনশনের কোনো কারণ নেই, একদম 100টাই পারবে। যদি তোমাদের ভয়েস ন্যারেশন তোমাদের যে লেভেল থাকে, WB কনস্টেবল এবং যে সমস্ত এক্সাম হয়, একদম সহজ লেভেলের তোমাদের তাও 4টে অপশান দিয়ে দেবে পরীক্ষাতে। একটা কোয়েশ্চেন দিল, হি ইজ প্লেয়িং ক্রিকেট, তার আবার 4টে অপশান দিয়ে দেবে অ্যান্সারের ABCD। তাহলে তোমরা দেখেই টিক মারতে পারবে যে এখানে ইজ প্লেয়িং থাকলে কি আসে, আমার ING থাকলে একটা বিং আসে ভেতরে। তাহলে অপশানে যেখানে বিং পাবে সেখানে মেরে দেবে। এবার বিং থাকলে বিংয়ের আগে কি আসে, অ্যামিজারের মধ্যে একটা আসে ইজ। তাহলে তোমরা সেটা টিক মারবে। তোমাদের টিক মারা কাজ সঠিকটা, তোমাদের তো অ্যান্সার করেও দেখতে হবে না পুরো। তোমাদের একটা ছোট ক্লু পেলেই সেখানে টিক মেরে দেবে। 4টে অপশান তোমাদের এলিমিনেশন করতে পারবে। এই জন্যে তোমাদের টেন্স করতে হবে। টেন্স না করলে তোমরা পারবে না।
আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। 12টা রুলস আমি করিয়ে দিলাম, তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। আমার সাথে থেকো, আমার যদি সাথে থাকো তোমরা, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের যে তোমাদের ইংলিশ গ্রামারে আশা করি ভয়েস, ন্যারেশন, ডিগ্রি, আরও যে সমস্ত রুলস রয়েছে, পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন, ভার্ব, এগুলোতে তোমাদের আটকাবে না। তাই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। থ্যাংক ইউ। আজকের মতো এই পর্যন্তই।